বাবা মুস্তাফিজুর রহমান, বাবা রে, ভাইয়া রে, তো ভাই কম না বাবা কম, কিছুই বোঝছ না। হ্যাঁ, তোর জন্যে তো কি করিম আর কি না করিম, তোকে নিয়ে ভিডিও বানিয়ে তো মানুষের গাইলু খাবার লাগেছে। এ বাবা মুস্তাফিজুর রহমান না ভাইয়া মুস্তাফিজুর রহমান, যাই হোক ভাইয়াই কই, হয়তো বসি হম ভাইয়াই কই। আর মোর কথাটা হয়েছে তোকে ঘিরে আইস, মোর ভিডিওটাও হয়েছে আজ তোকে ঘিরি। কেন কম ভাইয়া, মানুষের যত বয়স বাড়ে, মানুষের নাকি তত বুদ্ধি বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, এক্সপিরিয়েন্স বাড়ে, মানুষের তত নাকি সবকিছু বাড়তেই থাকে। কিন্তু ভাইয়া রে, তোর তো বয়স বাড়ার সাথে সাথে তোর কি বুদ্ধি হেরে যাচ্ছে নাকি তুই কিছু শিখেছিস না? মানুষ নাকি একটা জিনিস যত নাড়বে তত নাকি তার ওই নাড়তে ওই জিনিসটা মুখস্থ হয়ে যাবে, যে কি করা যাবে আর কি করা না যাবে, কি করলে এই জিনিসটা কাম হইবে। তো ভাইয়া রে, ওই যে ক্রিকেট সাদা বলটা তুই এত নাড়িছিস, এত ঘষেছিস, এত পিছিয়েছিস, এত বড় বড় লোকের কাছে যাইছিস, তোর কি ভাইয়া কোনো কিছুই হয়েছে না? আচ্ছা ভাইয়া, তুই যে প্রথম দিকে যে আশাটা দেখালু বাঙালি, তোকে নিয়ে যে আমরা নাচানাচি করেছি আইপিএল নিয়ে, আইপিএল কর্তৃপক্ষ তোকে টান দিচ্ছে, তোকে নিয়ে অনেক কথা বলতেছে। যেমন মাইক হাসি বলে দিল, আমি মুস্তাফিজকে নিয়ে মুগ্ধ, মুস্তাফিজ যদি চলে যায় তাহলে আমার খুব কষ্ট লাগবে, মুস্তাফিজ যতদিন আছে আমার ততদিন ভালো আছে, মুস্তাফিজ চলে গেলে চেন্নাই টিম ম্যানেজমেন্টও একটু কষ্টতে পড়বে। কিন্তু ভাইয়া গতকাল তো এটা কি করলি ভাইয়া, গতকালকে তো এটা কি করলি? প্রথম ওভারে যখন তোকে গায়ে করার বলিংয়ে নিয়ে আসলো, পাওয়ার প্লের সময় 200 রান চেস করতেছে একটা দল, তাদেরকে আটকায় রাখার জন্য প্রথম বলে তো তুই পাড়াউকে একটা চার খেবে, এটা আমি জানতাম এবং শিওর জানতাম। আর তুই চার খেলেও আমার একটু ভয় লাগে, কারণ স্টার্টিংয়ে যদি তুই প্রথমে মার খাওয়া শুরু করিস তখনই কিন্তু ঝামেলাটা লাগে। যাই হোক, তুই প্রথম বলে চার খেয়ে চতুর্থ না পঞ্চম বলে একটা উইকেট নিলি, একটু আশাবাদী পরাত করে জ্বলাইলি। কিন্তু ভাইয়া পরে 15 ওভার 18তম ওভার, একটা ওভারে হচ্ছে কত 13 আর একটা ওভারে হচ্ছে কত 15। যাই হোক, বড় ম্যাচ, সেটিং ব্যাটসম্যান ছিল, রানটা নিতেই পারে। কিন্তু ভাইয়ারে লাস্ট ওভারে তোকে দিয়ে 17টা রান, এই ম্যাচটা তো চেন্নাই জেতার আশা করত, কারণ চেন্নাই মাঠে 17 রান করে লখনউকে জিততে গেলে রেকর্ড করে জিততে হবে। আর সেই রেকর্ডটা তুই করতে দিলি। মানে বাংলাদেশি বোলার, বাংলাদেশি পাবলিককে ইন্ডিয়ারা যে ছোট করে কেন করে, কালকে সেটা তুই তার প্রমাণ রাখলি। আচ্ছা ভাইয়া, প্রথম বলে তুই 6 খাইলি, ঠিক আছে, তাও তো দরকার হয়, দেখা যাচ্ছে 11 রান, 5টা বল চেক দে না, 4 নো বল দিয়ে আর একটা বাউন্ডারি খেয়ে একদম প্রথম 3 বলে 19 রান দিয়ে তুই ম্যাচটা চেন্নাইকে হারাইলি। সেই সাথে বাঙালি মানুষের মুখে এরকম করে পটাও করে একদম মারি দিয়ে দিলি। যত বাঙালিরা আমরা খেলা দেখতে বসছিলাম তারা মনে হয় কালকে হাতুড়ি সিং এর মতো পটাশ করে টিভি অফ করে দিয়ে শুতে বসছে। ভাইয়া, তোর আর আইপিএল খেলার দরকার নেই, তুই বাড়ি চলে আয়। কারণ যে হারে মার খাইতাছস, যে হারে ফর্ম হারাইতেছস, এই ফর্ম নিয়ে তুই ওয়ার্ল্ড কাপে যাবি আমাদের হয়ে খেলতে। আর এইরকম মার যদি তুই খাইস ভাইরি, বাংলাদেশের সাংবাদিকগুলো কি তোকে আস্ত রাখবে না? বাংলাদেশের যে পাবলিক, তখন কি হবে? মুস্তাফিজুর রহমান নেভার ব্যাক, মুস্তাফিজুর রহমানকে দিয়ে হবে না। মুস্তাফিজুর রহমান তুমি অবসর নাও, মুস্তাফিজুর রহমান কিপ রেস্ট। ইংলিশ বাংলা ইংলিশ সব শুনতে কান ঝালাপালা হয়ে যাবে এবং ফর্ম হারানোর পর দল থেকে বাদ পড়ার সঙ্গে লাগবে। কারণ কি, ইদানিং তো দল থেকে তো বসায় রাখার সিস্টেম হয়ে গেছে, 1-2টা ম্যাচ খেলাইতেছে। যেমন গত ওয়ার্ল্ড কাপেই তুই তো দেখলি কয়টা ম্যাচ খেললি, হ্যাঁ গত সিরিজটাতেও তুই দেখলি তুই কয়টা ম্যাচ খেললি। তো ভাইয়া রে, এখনো 2টা ম্যাচ খেলার সুযোগ পাবি, যদি পাইস একই মাঠে খেলা একটু ভালো। কারণ কালকের ম্যাচটা নিয়ে কোনোভাবেই মানা যাইতেছে না। এই ম্যাচে এই লাস্ট ওভারে তুই 1 রান দিসলি ভাই রে, 1 রান দিসলি। এই কারণে তোর বলটা রাখছিল পাথিরানা না রাখি, পাথিরানা সেনাটা কত ভালো বল করেছে, আর তুই আহা মুস্তাফিজ বাবা রে, তোর বয়স হয়েছে, তুই কিছু শেখে, তোর অভিজ্ঞতা আছে, তুই অভিজ্ঞতাটা কাজে লাগাও বাবা, একটু পরিশ্রমী হ, একটু কিছু শেখ, আর ঘষা মাজা একটু কর। বয়স বাড়ার সাথে সাথে ওই যে বুড়া হইলে গেলে নাকি মানুষের বয়স কমে যায়, এই বাক্যটা সাথে নিস না বাবারে, এখনো সময় আছে।